আপনারা তাড়ান, এই মমতার কোম্পানিকে, তার পরিবারকে তাড়ান। ভাইপো এখন কোথায়? ভাইপো এখন দোহাতে আছে, দোহাতে আছে, দোহা, সারজা দোহা, বুঝতে পারছেন? আচ্ছা বলুন তো, আপনি আগেও বিদেশ ভ্রমণ করতেন, আপনার আগেও উইকেন্ড ছিল, ইয়ার এন্ড ছিল, এখনো করছেন। আই হ্যাভ নো অবজেকশন, আপনার করতেই পারেন। উত্তম করের পরিবারের লোক বিদেশে থাকে, মেয়ে বিদেশে থাকে, আমার কোনো আপত্তি নেই। আপনি বলুন তো, এই মমতা ব্যানার্জির পরিবারের কেউ 11 সালের আগে বিদেশে গেছে? ভাইপো 14 সালের আগে বিদেশে গেছে। এদের দেখুন, আমেরিকার হপকন যে হসপিটাল, 1 কোটি টাকা মিনিমাম জমা করে চিকিৎসায় নাম লিখাতে হয়। আমেরিকার রাষ্ট্রপতি ওখানে চিকিৎসা করায়, সেখানে ভাইপোর চোখের চিকিৎসা হয়। ভাইপো বছরে 5 বার বিদেশ ভ্রমণ করেন। আচ্ছা 14 সালের আগে তো ছিল না, এখন করেন কোথায়? উইকেন্ড, ইয়ার এন্ড, এখন 25 ডিসেম্বর থেকে চলছে। এই যে পরিবর্তন, এই মমতা ব্যানার্জি, তার পরিবার যদি কেউ বেনিফিটেড হয়ে থাকে, আমার পুলিশ ভাইরা যারা পাহারা দিচ্ছে দূরে দাঁড়িয়ে, তারা কেউ দিয়ে পাননি। ওই 4% দিয়ে কিচ্ছু না। জানুয়ারিতে কেন্দ্রীয় সরকার আবার 4% বাড়িয়ে দেবে, ও কিছু না। সুপ্রিম কোর্টকে ধুলো দেওয়ার জন্য আবার লোকসভা ভোটের বৈতরণের জন্য এই ধোলা দিচ্ছে। তো মমতা ব্যানার্জির পরিবারের পরিবর্তনটা দেখুন, পরিবারের পরিবর্তন দেখুন। যদি কারোর লাভ হয়ে থাকে 12.5 বছরের পরিবর্তনে, মমতা ব্যানার্জি আর তার গোষ্ঠীর হয়েছে, আপনাদের কারোর হয়নি। হ্যাঁ, আমি ভুল করেছি। সিঙ্গুরে চুলের মুঠি ধরে সিপিএম ওকে তুলে সেকেন্ড ব্রিজে ছেড়ে দিয়ে গেছিল। গান্ধী মূর্তির নিচে বসে কাঁদছিল, প্রিয়দাস মুন্সি চোখের জল মুছাচ্ছিল, আর গোপাল কৃষ্ণ গান্ধী, রাজনাথ সিং এসে ফলে জুস খাওয়াচ্ছিল। আমি যদি নন্দীগ্রামের মানুষকে নিয়ে নন্দীগ্রাম না করতাম, দিদি থেকে দিদিমা হয়ে যেতেন, মুখ্যমন্ত্রী কোনদিন হতে পারতেন না। তাই ভুল আমার আছে। সিপিএম খুব বেড়েছে, লক্ষণ সেনকে সামনে রেখে বামপন্থা হাইজাক হয়ে গেছিল। পুরনো বামপন্থাকে আমি রেসপেক্ট করি। বিনয় চৌধুরীর বামপন্থা, সুকুমার সেনগুপ্তর বামপন্থা, গীতা মুখার্জির বামপন্থা, বিশ্বনাথ মুখার্জির বামপন্থা, প্রমোদ দাসগুপ্তর বামপন্থা, সেই বামপন্থার সঙ্গে লক্ষণ সেনদের বামপন্থা, কান্তি গাঙ্গুলিদের বামপন্থা, হান্নান মোল্লাদের বামপন্থা, ডাব্লু আনসারীদের বামপন্থা, মজিদ মাস্টারের বামপন্থা, শকত মোল্লার বামপন্থা, রেজ্জাক মোল্লার বামপন্থা, তার পরিবর্তন হয়েছিল। তাই সরানোটা কালের ডাকে হয়েছে 11 সালে। আবার সময় এসেছে এই রাজ্য থেকে পিসি ভাইপোকে বিদায় দিতেই হবে, বাঁচাতেই হবে বাংলাকে। শিক্ষা, সংস্কৃতি, কর্মসংস্থান, শিল্পায়ন, কৃষকের অধিকার, এই বাংলার মানুষের অধিকার, নারীদের সুরক্ষা, নারীর হাতে ক্ষমতায়ন আমাদের করতেই হবে।